রানী রাসমণিও তার হাবভাব দেখে দিন দিন বিশেষ রূপে তার প্রতি আকৃষ্ট হতে থাকেন। তিনি মন্দিরে এলে প্রায়ই তার কাছ থেকে একাত্রে গান শুনে যেতেন। একদিন পরমহংসদেব গান করছেন, রানী রাসমণি তা শুনছেন, কিন্তু তার মন গানের দিকে না গিয়ে মোকদ্দমার দিকে গিয়েছিল। এমন সময় পরমহংসদেব, কি এখানেও মোকদ্দমা, এই কথা বলে সজোরে তার পিঠে একটি চড় মেরেছিলেন। সকলেই মনে করেছিল রানী ঠাকুরের ওপর বিরক্ত হবেন, কিন্তু রানী বিন্দুমাত্রও বিরক্ত না হয়ে বরং ঠাকুরের অসাধারণ শক্তি দেখে মোহিত হয়ে যান। পুজো করতে করতে সময়ে সময়ে তিনি এমনই বাহ্যজ্ঞান শূন্য হতেন যে সে সময় বাইরের জগতের কোনো চিন্তায় তার থাকতো না। একদিন তিনি আপন মনে দেবীর আরতি করছিলেন। এমন সময় তার মুখমণ্ডল লাল হয়ে পড়ল এবং উন্মাদের ন্যায় মা মা বলতে বলতে তিনি মাটিতে পড়ে চোখের জলে তার বুক ভেসে যেতে লাগলো। কিন্তু তার বাহ্যজ্ঞান সে রাত্রে বা তার পরদিনও হলো না। ক্রমে তিনি দেবীর নিয়মিত পুজোর কাছ থেকে অবসর পেলেন। তার ভাগ্নে হৃদয়নাথ মুখোপাধ্যায় তার সকল পুজো করতে লাগলেন। লোকে সে সময়ে তার ভাব দেখে স্থির করেছিল যে তিনি উন্মাদ হয়ে গেছেন। তারপর কিছুদিনের জন্য তার ভাব কমে এলো। সেই সময়ে অনুমান করা যায় প্রায় 24 বছর বয়সে তার বিয়ে হয়। বিয়ে করতে ঠাকুর কোনো রকম অনিচ্ছা প্রকাশ করেননি। শেষাবস্থায় তিনি কাউকে বলে গিয়েছিলেন যে সে সময় মনে করেছিলাম যে চিরদিন ঘরে থেকে সংসার ধর্ম পালন করব, কিন্তু কোথা হতে একটা ঝড় এসে আমার মনটাকে ওলট পালট করে দিলে। ঠাকুর রামকৃষ্ণ আনন্দিত মনে স্বদেশে বিয়ে করতে গিয়েছিলেন। তাদের দেশের কাছে জয়রামবাটি নামক গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের পঞ্চম বর্ষীয়া কন্যা শারদামণির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি পুনরায় পূর্বাভাবাপন্ন হন এবং দক্ষিণেশ্বরে এসে আপনভাবে মগ্ন হয়ে পড়েন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব একে একে সকল প্রকার ধর্মপ্রাণী মতে সাধনা করেছিলেন। নমস্কার।